থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আগত সমস্ত ব্লাড সংগ্রহ প্রতিষ্ঠানের সভ্য সদস্যদের আমি থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে 24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 1 ডিসেম্বর আজ ওয়ার্ল্ড এইডস ডে আর তারই সচেতনতায় সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে কিছু সামাজিক কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং আমরা এই মুহূর্তে তুলে ধরছি তারই কিছু দৃশ্য। বিভিন্ন রাষ্ট্রের পরিক্রমা করি কারণ থ্যালাসেমিয়া মুক্ত সমাজ থাকবে। বিশ্ব এইডস দিবস পালনে এই দিন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্যের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এইডস ও থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি করতে এক বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা, থ্যালাসেমিয়ার পেশেন্ট ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান উৎসবের মধ্যে দিয়ে বিবিধ সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ওয়ার্ল্ড এইডস ডে। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য, এছাড়াও বিধায়ক অশোক দেব, তিনকড়ি দত্ত, স্বামী সুদর্শনানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। প্রতি বছরে সঞ্জীব আচার্য 1 ডিসেম্বর রক্তদান শিবিরের শুরু করে একটা আয়োজন করেন এবং সবাইকে নিয়ে এটা পুরো সুন্দর মিছিল করেন যা দেখার মতো। সঞ্জীব আচার্যের মধ্যে একটা কাজ করা একাগ্রতা আছে, পাশে দাঁড়ায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকটার কোনো অহংকার গরিমা নেই, সবাই কাজ করার চেষ্টা করে অবাহিক লোক। আমি তার ভবিষ্যৎ কামনা করি, যারা রক্ত দিচ্ছেন তার বৃহৎ মহৎ কাজ করছেন এবং যারা এসছেন মিছিলে তার মন থেকে এসছেন, সঞ্জীব ভালোবাসে, এই ভালোবাসা টোট থাকে। এই কথা বলে শ্রীরামের উন্নতি হোক, সঞ্জীবের উন্নতি হোক, প্রসার লাভ করুক, এই ভগবানের প্রার্থনা করে আমরা বক্তব্য শেষ করছি। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। আমরা প্রতি বছরই ডিসেম্বরের প্রথম সপ্তাহে র্যালিটা করি। এইডস মুক্ত পৃথিবী চাই, থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী চাই। আর তার জন্য দল মত, রঙের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ওই সাধারণ মানুষরা আমাদের কাছে গণদেবতা, এদের ওপর দেবতার কেউ নেই। সেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়েই এই এত বড় যা কিছু হচ্ছে তাদের কৃতিত্ব। আর আপনাদের মাধ্যমে একটা কথাই বলা, যে জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করান, আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দিয়ে একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমাদের গড়তেই হবে। আর এইডসও একটা ভয়ঙ্কর ব্যাধি এবং এর জন্য দায়িত্ব আমরা। আমাদের পরের প্রজন্ম যদি কেউ এইডস নিয়ে আসে তার জন্য তার বাবা মারা দায়িত্ব। তাদের সংযমী জীবনযাত্রা বা আরও অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেইগুলো থেকে আমরা যদি একটু সচেতন হই সেই সব বিষয়, তাহলেই কিন্তু আমরা থ্যালাসেমিয়া থেকে মুক্ত হতে পারবো। সুতরাং সবটা মিলিয়ে আমাদের যেন একটা সুন্দর সমাজ গড়তে গেলে একটা এইডস মুক্ত পৃথিবী লাগবে, সুন্দর সমাজ গড়তে গেলে একটা থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী লাগবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।